আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। এইমাত্র আমি 2টা দেশ সফর করে আমার হসপিটালে এসে পৌঁছলাম। প্রথমে গিয়েছিলাম মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর। মালয়েশিয়ায় আমার রুগীদের সাথে অনেক কথা হয়েছে, আমার অপারেশন করা রুগী এবং যারা এখনও দেখাবেন তারাও এসেছিলেন এবং সবার সাথে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তারপর যখন সিঙ্গাপুরে গেলাম সেখানে অনেক লোক এসেছেন। বস হোটেলে ছিলাম এবং বস হোটেলের 4 তলায় তাদের যে লবি আছে ওই লবিতে আমরা অনেক সময় সমস্ত ভাইদের সাথে বসে তাদের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছি এবং অনেক অনুভূতি, যে অনুভূতি এখন আমি শেয়ার করব। ওখানে একটা মসজিদ আছে, আঙ্গুরিয়া মসজিদ। তো ওই মসজিদে জুমার নামাজ পড়েছি। জুমার নামাজ পড়ে যখন বের হয়েছি তখন পিছন থেকে একজন এসে বলছে যে, স্যার আসসালামু আলাইকুম, কখন এসেছেন স্যার? তা বললাম যে আজকেই তো সকালবেলা এসেছি। তারপর জুমার নামাজ পড়লাম। উনি আমার ভিডিও খুব দেখেন। একজনে 190 কিলোমিটার দূর থেকে আসছে কথা বলতে, তো দেখে নিজেরও খুব ভালো লাগতেছিল। এবং তারপরে রাতের বেলা যখন নির্দিষ্ট জায়গায় সবাই একত্রিত হলাম তখন আমার ভাইদের সাথে, আমার রুগীদের সাথে বিশদ আলোচনা হয়েছে। যেমন আমার একটা রুগী যার অপারেশন আরও 2 মাস আগে করেছি, পেনাইল ইমপ্লান্ট স্থাপন করেছি। এই রুগী আরও 1.5 বছর আগে দিল্লিতে পেনাইল ইমপ্লান্ট করে এসেছিল এবং তারা হাফ অফ দ্য ব্রোকেন অর কাটের ইমপ্লান্ট লাগিয়ে দিয়েছিল, কখনো সোজা হতো না। এবং এই রুগীর প্রায় কনজুগাল লাইফের জীবন ওখানে শেষ, এরকম একটা অবস্থা ছিল। এই রুগীর অপারেশন করেছি এবং যখন তাকে দেখেছি এবং তার প্রাইভেট পার্ট এক্সামিনেশন করেছি, খুবই ভালো কন্ডিশনে আছে, তার অনেক আনন্দ মনে। তো তাদের এই প্রবাসী ভাইদের যে মনের কষ্ট, দুঃখ, এগুলো না দেখলে, কাছাকাছি যে কথা না বললে কখনো বোঝা যায় না। যে অনেক লোক তারা বাড়িতে গোলমাল করে চলে গেছে, নিজেদের একটু শারীরিক দুর্বলতা, অক্ষমতা ছিল। অক্ষমতা মানে হলো বিশেষ সময় দুর্বলতা। তো স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহারের পরিবর্তে এমন কথা বলেছে যে তার মনে অনেক কষ্ট লেগেছে। অর্থনৈতিক কষ্ট দেখলাম অনেক, যে টাকা পয়সা দেশে নিকট আত্মীয়র কাছে পাঠায়, এই টাকা পয়সা যখন দেশে আসেন ওনারা এই টাকা পয়সার আর হদিস থাকে না। একজন টাকা পয়সা তার নিকট আত্মীয়কে দিয়েছিল, সে টাকা পয়সা মেরে দিছে, সে মনের কষ্টে আছে, কিছুই করার থাকে না তাদেরকে সাহায্য করার লোকের সংখ্যাও থাকে না। তো ওখানে দেখলাম যে ম্যাক্সিমাম লোকই ওভার ওয়ার্কে থাকে, ওয়ার্কলোড ভেরি হাই। 8 ঘন্টা বলে করার ডিউটি নেই, সব 12 ঘন্টা। 12 ঘন্টার পরেও 16 ঘন্টা পর্যন্ত মালিকের কাজ নেওয়ার চেষ্টা করে। এবং একটা ভাইকে পেলাম যে সে কাজ করতে করতে যখন শেষ হয়ে যেত তারপরেও কাজ করা লাগতো, এবং সে ক্রেন চালায় এবং তার ডান পায়ে এবং মেরুদণ্ড ব্যাকা হয়ে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে তার PLID ডেভেলপ করেছে, মানে ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক থাকে ওই ডিস্ক প্রোলাপস হয়েছে এবং তার পায়ে ঝিঝি করে সবসময়। তো এরকম লোকের যে কষ্ট, দুঃখ, দুর্দশা, এগুলো খুব দেখে এসেছি এবং একেবারে নিকট থেকে দেখেছি। যেমন তারা না খাওয়ার সময় পায় ভালোভাবে, নিজেরা রান্না করে যেহেতু খায় অল্প একটু খেয়ে শেষ করে, আবার না কারো কাছ থেকে দুটো ভালো কথা শুনতে পারে, না ভালো উপদেশ নিতে পারে। আরও একটা দেখলাম যে ওনারা যে টাকা পয়সা আয় করেন শুধু নিজেদের খরচের জন্য অল্প কিছু রাখেন আর সম্পূর্ণ অংশটাই বাড়িতে পাঠিয়ে দেন। এই মনোকষ্ট নিয়ে সমস্ত লোক আছে, তার মধ্যে দিয়ে অসুস্থতা, যেমন শরীরের যে একটু আরাম দরকার আছে। একজন বলল যে তার একটা সিটি স্ক্যান করেছে, সিটি স্ক্যানে আমাদের দেশি টাকায় প্রায় 90,000 টাকা খরচ হয়েছে। একজন ডাক্তার দেখাতে $180 করে লাগে। তো $180 মানে আমাদের দেশে অনেক টাকা। যদিও ওই দেশে খুব ভালো চিকিৎসা আছে, কিন্তু প্রবাসী ভাইয়েরা এই চিকিৎসা থেকে বঞ্চিত। ওই আমাদের দেশে যেমন হাতুড়ের চিকিৎসা বা কোনো রকম একটা চিকিৎসা চলে, তাদেরও ঠিক এইভাবে কিন্তু চিকিৎসা চলে। একই সাথে আর একটা দেখলাম যে নামাজ কালাম এবং ধর্মীয় দিকেও অনেক গাফলতি, এবং গাফলতিটা আস্তে আস্তে হয়ে গেছে। যাই হোক, যত বেশি দিনের উপরে চলতে পারবে তত বেশি তাদের মনে শান্তি আসবে এবং যত বেশি ন্যাচারাল হতে পারবে তত বেশি লাভবান হবে। রাত্রিবেলা যখন ছেড়ে আসি তখন কেউ বলে আর একটু বসেন, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, আর কথা বলতে পারি নাই। তবে মালয়েশিয়া আবার যাব ইনশাআল্লাহ, সিঙ্গাপুরে আবার যাব এবং সিঙ্গাপুরে যে কোথায় কথা বলবো এবং কোথায় থাকবো আগের থেকে সব জানিয়ে দিব। তো আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ এবং আমি দোয়া করতেছি আল্লাহ পাক সবার এই মনের কষ্ট, শারীরিক কষ্ট এবং নিজের জীবনকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য তৌফিক দান করুন সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।